নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল আমার ভিডিও আপলোড করা হয়নি। আমি কিন্তু পরশুদিনে যেটা আমি বিয়ে বাড়ি গেছিলাম আর কি, ছিল আমাদের যেটা বুধবার, এটা বুধবারের ব্লগ আমি শেয়ার করছি। তো দেখো সকালবেলা, মানে রাতে তো বিয়ে বাড়ি যাবো, তো বিয়েবাড়ির প্রোগ্রাম, তো সেখানে রান্না কিন্তু খুবই কম, মানে এক বেলার মতোই রান্না করব আর কি। তো দেখো সকালবেলা একটু এই নারকেল, মেয়ে আবার নারকেল দেখতে পেয়েছে, নারকেল খাবে বলে বায়না করছে। তো দেখো নারকেলটা আমি ফাটানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ফাটছে না। কেন? এই দেখো, তার আগে একটা ফাটিয়েছি, সেটা একটু খারাপ মতো ছিল, খুব একটা ভালো ছিল না, মানে একটা মালা একটু নষ্ট মতো হয়ে গেছিল, আর একটা ঠিকঠাক তবু একটু এর মতো ছিল। মানে ওই নারকেলটা কি এমনি খাওয়া যাবে না, মানে বড়া টড়া করে খাওয়া যাবে কুড়িয়ে নিয়ে। আর এটা দেখো পুরোটাই দেখো উঠে এসছে। তো এই নারকেলটা উঠেছে দেখো, এটাকে কিন্তু এরকম বটি দিয়ে কাটা যাবে। এই যে সামনের, মানে ওই জন্য অতবার মানে দা দিয়ে ওটাকে ঘা দিতে হচ্ছিল, কিছুতেই ফাটছিল না। জল থাকলে ফাট করে ফেটে যায়, যেহেতু শুকিয়ে গেছে তো সেহেতু বাইরেটা একদম পুরো মানে পাথরের মতো পুরো শক্ত হয়ে গেছে, কিছুতেই ফাটছিল না। কতবার মেরে মেরে তারপরে নারকেলটা ফাটালাম আমি। আর আমি তো আস্তে আস্তে মারছি, বেশি জোরে মারলে আমার যদি হাতে লাগে, ওই জন্য আস্তে আস্তে করে করছিলাম। তো এখানে এই যার মেয়ে নারকেল খাবে, তখন পাগল হয়ে যাচ্ছে, আমি দাঁড়া তোকে কেটে দিই ভালো করে। তা ও ওই নিয়ে মানে খেতে শুরু করেছে, এই দেখো না কামড়ে কামড়ে খাচ্ছে। এদিকে হচ্ছে দুষ্টু দিদি দাঁড়িয়ে আছে, দেখো দুষ্টু দুষ্টু দাঁড়িয়ে আছে এখানটায়, ওই মালাটা নিয়ে ও খেলা করছে। মানে ভাবছে এটা আবার কিরকম, মানে পুরো ওপরের চোখলাটা বার হয়ে গেছে আর এটা উঠে এসছে, ওই জন্য ভাবছে এটা কেমন নারকেল। তো এখানে আমার মাসি প্রসাদ দিতে আসলো, মাসি একটুখানি প্রসাদ দিচ্ছে, ওটা নিয়ে নিচ্ছি বাটি করে। আর হচ্ছে রান্না বান্না জোগাড় করবো আর কি, এবারে এখনো শুরু করা হয়নি, এবারে করব। তো এই দেখো নারকেলটা, এই দেখো এইটা একটুখানি হয়েছে, আর ওইটা তবু ঠিক আছে। আর এই মালাটা, এই যে একটা হচ্ছে ওকে কেটে দিয়েছি, পুরোটা দিইনি, অল্প একটুখানি দুচালা দিয়েছি আর একটু রেখে দিয়েছি। এই যে এই যে এই যে ওর হাতে দিয়েছি, ওটা ধরে থাকবে, ও খাবে না, ওই এক এক কুচি দু কুচি হয়তো খাবে, মানে ও খাবে তো না বেশি আর কি, নেওয়াটাই ওর সার। নারকেল খেতে খুব ভালোবাসে, মানে কেন জানে নারকেল, মানে ও যে কোনো, ওর একটা গুণ খুব আছে, যে কোনো ফল খায়, মানে ওকে কোনো রস করে দিতে হয় না, ও এমনিই খাবে। রস টস করে দিলে ও আবার খেতে ভালোবাসে না। তো দেখো এখানে ডুগ্গুর সেই গাড়িটা নিয়ে এসছে, যে জন্মদিনে পেয়েছিল, ওই গাড়িটা নিয়ে এসছে নিচে রাস্তায়, এবার ও চালাবে। এই দেখো না, ও ও চালাচ্ছে দাদার পেছন পেছন, মানে ও যখন চড়ছিল বনু, তখন দাদা পেছনে ধরেছিল, এখন দাদা চালাচ্ছে তাই বনু ধরছে। গুড ইভিনিং, বাজে এখন 6:45। মেয়ের আন্টি এসছে পড়াতে, আজকে নাচের ক্লাসে পাঠালাম না, মানে নাচের ক্লাসে যাবে ও 6টা থেকে 7টা পড়া, মানে নাচ আর কি, পড়া বলছি। তারপরে আন্টি আসবে সেই 7:30টার সময়, ছাড়তে ছাড়তে সেই 8:30-9টা বেজে যাবে, চাপ হয়ে যাবে একটু। 9টার দিকে বেরোবো ভাবছি বিয়ে বাড়িতে, ওই জন্য। তো আজকে নাচের ক্লাসটা অফ দিয়ে দিলাম। এই যে ম্যাডাম বসে বসে কী খাচ্ছেন, পাউরুটি, এটা কেক দিলাম একটুখানি, খেলো, পাউরুটি খাচ্ছে একটুখানি। আমি এই যে চা করে নিয়ে এসেছি, আর ওর জন্য দুটো পাউরুটি এনেছি, যদি খায়, একটু বিস্কুট তো খাবো একটা। এই একদম কাছেই বিয়ে বাড়িটা, ওই জন্য একটু রাত করে যাবো, মানে রাস্তার ওপারেই অনেকটা, মানে 7-8 মিনিট মতো এরকম। এই তো দেবো দেবো, এনো এনো। তো চলো, কারণ জানি না বাইরে আমার ঠান্ডা মতো, আর ঘরের ভেতরে এত গরম, কি জানি সব বন্ধ করে নাকি, মানে একদমই ঠান্ডা লাগে না, মানে একদমই। দেখো আমি এমনি জামা কাপড়ে, কোনো শীতের জামা কাপড় নেই। আর দেখো আমার অলওয়েজ, মানে অল টাইম, মানে সবসময় লেগে আছে ঘাম, গরম গরম মতো। চলো আবার তাড়াতাড়ি রেডি হবো, তাই তো? রেডি হবে তো বিয়েবাড়ির জন্য? চলো দেখাবো। এই যে আমি রেডি হচ্ছি এখানে, ব্যাস বেরিয়ে যাব একটু পরেই। এই যে পুরোপুরি একদম ফুল রেডি, ফুল লাগাইনি, ওই যে আর্টিফিশিয়াল যেগুলো হয় না লাগায়, বাবা নাচে। এই যে হচ্ছে আমার শাড়ি, চলো গিয়ে দেখাবো। আমার ছোট্টবেলার বন্ধু, ছোট্টবেলার, আমরা যে ছোট্টবেলার বন্ধু, সাডেন মিট একদম। আমি তো আশাই করি দেখা হবে। এই যে দুই বন্ধু, এই যে দুই বন্ধু, দুই বন্ধু, এই যে একটু হাই করে দাও, ভিডিও করছে। তো আমরা যারা মারা বন্ধু, আমরা ছোটবেলাতে স্কুল থেকে বন্ধু, এখনো এখনো আমরা বন্ধু। তো আমাদের মেয়েরাও কিন্তু বন্ধু, ওরাও কিন্তু একই স্কুলে পড়ে, একই ক্লাস, শুধু সেকশনটা ওদের হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, কখনো হয়তো এক সেকশন হবে জানি না। তো দেখো এই যে বরকে দেখালাম ওখানে, তখনও বিয়ে শুরু হয়নি, বিয়ের লগ্নটা ছিল হচ্ছে রাত্রিবেলা, মানে ওই 10:30টার দিকে বললো লগ্নটা। তো আমরা তো তখন গেছি 9টা 9:30 এরকম হবে। তো দেখো এখানে সবাই, এখানে হচ্ছে মেয়ে বসেছে আর কি আমাদের। তো
এটা ছিল আমার মানে আমার হাজবেন্ডের মানে দাদা হয় আর কি, এখানে আমাদের জলের কারখানায় জল নিতে আসে ওই দাদা। তো ওই দাদার মেয়ে আর কি, এই মেয়ের বিয়ে ছিল। তো আমরা সবাই এসেছিলাম, যারা এসেছিল পরে, মানে জবা আমার যে যারা তারপরে বোন যে ফুটি, ওরা সব এসেছিল পরে। মানে তখনও ভাই হচ্ছে খাবারের দোকান যেহেতু, তো আসেনি বলে ওদের আসতে একটু দেরি হচ্ছিল, তো ওরা একটু 10টার দিকে বেরিয়েছে। তো আমরা তার আগে চলে এসেছিলাম, ডুগুকে সাথে করে নিয়ে এসেছিলাম আমরা। তো ডুগু দেখো কান্না শুরু করেছিল কেন বলো তো, ও হচ্ছে পকোড়া খেয়ে ঝাল লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো এই যে ছোটো মাকে তো দেখালামই যে ওর দাদু খাইয়ে দিয়েছে। বাবা আর মা যেহেতু আগে এসেছিল আমাদের আধ ঘন্টা মতো আগে বাবা মা বেরিয়ে গেছিলো, মানে যেহেতু একদম বাড়ির কাছে, ওরা একটু আগে গেছে বাচ্চাদের নিয়ে যাবে বলে। বাচ্চা মানে শুধু আমার ছোটোটাকেই নিয়ে এসেছিলো, আর ডুগুকে আমরা নিয়ে এসছি। দেখো অনেক কিছু করেছে, মানে ওর জেঠু তারপরে মানে ঝাল লাগার পরে কিছুতেই তো কান্না থামে না, ও হচ্ছে সমানে কেঁদে যাচ্ছে। তারপরে হচ্ছে জেঠুকে কফি খাওয়ালো, চিনি খাওয়ালো ওই কফিলার কাছ থেকে এনে, তারপরে হচ্ছে শশা নিয়ে পুরো ঠোঁটে মুখে ভালো করে ঘষে দিল যাতে ঠান্ডাতে ঝালটা চলে যায়। তবুও সে তো মা মা করছে। তো খানিকক্ষণ ওই বোনুর সাথে তবু নাচানাচি মানে একটু ভোলানোর চেষ্টা করছিলাম আর কি, যাতে ভুলে যায়। তো তাও খানিকক্ষণ পরে সেই মামা বাচ্চারা যা হয়, কিছু হলেই বাচ্চাদের মাকেই আগে দরকার হয়। তো যেহেতু তখন যারা আসেনি, তো এক ভাই ছিল জলের কারখানারই আমাদের এক ভাই, তো ওদেরও খাওয়া হয়ে গেছিলো, বাবাদের সাথে খেতে বসেছিল। তো ওর সাথে আর কি ডুগুকে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেই জবারা ঢুকেছে, মানে তারপরে ও মার সাথে চলে এসেছে, বাবা মার সাথে। এই যে ভাই ওদিকে, ওই যে যা আর এই যে বোন, এরা সব বসেছে। এই যে ভাই ওকে বসিয়ে দিচ্ছে দেখো এখানে, কিন্তু ও বসবে না। ওর হচ্ছে এইটাই প্রবলেম, ও সারাদিন বাড়িতে থাকবে, আমাদের কাছে থাকবে, কিন্তু যখন বাইরে বেরোবে তখন মানে ও মাকে ছাড়বে না। আর ওর মা এই কারণেই বাইরে গিয়ে বেচারি একটু মানে আনন্দ করতে পারে না সেরকম খুলে, মানে সারাক্ষণ ও মাকে জড়িয়ে ধরে বসে থাকবে, মানে এরকম ব্যাপার। মা কোথায় মা কোথায় সারাক্ষণ মা মা করতে থাকবে। বাচ্চা তো বাইরের থেকে মানে বাড়িতে ঠিক আছে, কিন্তু ওই যে বাইরে গেলেই তখন ওর মাকে প্রচণ্ড পরিমাণে দরকার হয়ে যায়, খুব আদুরে তো। আর দেখো এখানে দেখো দেখালাম আমি কি আইটেম, সব কিছু রাধাবল্লভী চানা মশলা, ডিমের ডেভিল, ডাল, আলুর চিপস, সব কিছু হয়েছে। সব একটু একটু করে টেস্ট করেছি। চিকেন, মাছটা আমি খাইনি, চিকেন খেয়েছি, আর হচ্ছে চাটনি পাঁপড়, ব্যাস। মিষ্টিটা 2 রকম মিষ্টি হয়েছিল, সেগুলোও খাইনি। তারপরে হচ্ছে আইসক্রিম আর এই যে হাজমোলা, ব্যাস। এই হচ্ছে আমার খাবারের। আর মিষ্টি ফিষ্টি একদমই মিষ্টির দিকে যায়নি। তো দেখো এই যে খাওয়ার আগে তো ফটো তোলা হয়নি, তো যার বন্ধুর সাথে 2 বোনই আমার, যা করতে আমার ভালোও লাগে না, ওই 2 বোনই। তো এদের সাথে একটু ফটো তুলে নিচ্ছে, আর এরা দেখুন দুজন এখানে নেচে যাচ্ছে। বসে পড়েছি, অনেক কষ্টে সিটটা পেয়েছি ফটো তুলবো বলে। তো এখানে দেখো আইসক্রিমটা খেয়ে নিয়ে চলবো, মানে সোজা হাঁটবো, একদম হাঁটবো না, বাইরে করেই যাবো। আগে চলে এসেছি। বাবা কাঁদে নাকি, কি জন্য কাঁদছে বলবো? আইসক্রিম খাবে, আমার হাতে আইসক্রিমটা দেখেছে। বাড়ি চলে এসেছি, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। মা কাঁদে না, টাটা করে দে, তারা আইসক্রিম দেবো। চলো টাটা।